দাফনের ৭ দিন পর কাপড় আনতে বাড়িতে ফেরত এলেন তথাকথিত মৃত এক নারী। সেই নারীকে দেখে এলাকা জুড়ে রীতিমতো তৈরি হয় ভীতিকর এক পরিবেশ। সম্প্রতি কুমিল্লার ১৪গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে ঘটে এমনই লোমহর্ষক একটি ঘটনা। এমন ঘটনার পর এলাকার অনেকের প্রশ্ন, দাফন করা নারীটি তাহলে কে? এখন দাফন করার পরে আবার রোকসানা চলিয়ে এসে বাড়িতে একটা আতঙ্ক নো কেউ কয় ইয়ে কোনো আত্মা চলিয়ে আসেনি, উড়ি গেছেনি, কেউ কবরও খাইতে গেছে, কয়ে কবর কি কোনো উড়ি গেছেনি। জানা যায় বাড়ি ফেরত সেই নারী রাজবল্লভপুর গ্রামের মৃত তাজুল ইসলামের কন্যা রোকসানা আক্তার। রোকসানার পরিবার পরিজনের ভাষ্য, মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত রোকসানা। মে মাসের শেষে রোকসানা আক্তার ১৪গ্রামে নিজ বাড়ি থেকে ছোট ভাই সালাউদ্দিনের চট্টগ্রামের ১৬ শহরের বাসায় বেড়াতে যান। পহেলা জুন ভোরে কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায় রোকসানা। এরপর দীর্ঘদিন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তার সন্ধান। আমি আমার বাচ্চা ছোট বাচ্চাকে নিয়ে উঠছি, মানে আমার স্বাস্থ্য দেওয়ারা বলতেছে রূপসানা তো বাঁচি আছে ভাবি, রাত্রে ১২টা বাজে। তখন মানে আমি পুরা গা থরথরা কাঁপা শুরু হচ্ছে, কি কবর দিয়ে আসছে কালকে না পরশু দিন, কি বলে ৭ দিনেও করে ফেলছি, বিরিয়ানি ফাঁকায় মিলাদ ফরাইছি। এখন বলে যে আবার রোকসানা উঠিয়ে, সবাই মানে আতঙ্কের ভিতর, কি রে ভূতের মতো কি আত্মা টাত্তা উঠিয়ে আসলো নি কোনো। এরপর গত ১৭ জুন খবর পান ফেনী শহরের জিয়া মহিলা কলেজের সামনে ড্রেনে একজন নারীর মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে মরদেহের চেহারা রোকসানা আক্তারের চেহারার সঙ্গে মিল দেখে ভাই এবায়দুল হককে জানান তারা। এর মধ্যেই সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় ফেনী শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। সেই রাতেই এবায়দুল হক জিয়া মহিলা কলেজের ড্রেন এলাকায় পৌঁছে স্থানীয়দের রোকসানার ছবি দেখিয়ে লাশটি একই রকম কিনা জিজ্ঞেস করলে সবাই ছবির সঙ্গে মিল রয়েছে বলে জানান।